আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। সুযোগ পেয়ে সাকিব মাহমুদুল্লাহর উপর চড়াও হলেন নান্ন। তার মতে মাহমুদুল্লাহর জন্যই ছন্দ পতন ঘটেছে বাংলাদেশের। ফ্লপ সাকিব অটো চয়েস হতে পারে না, আরো যা বললেন মোহাম্মদ আশরাফুল। সেমিফাইনালের আগে দক্ষিণ আফ্রিকাকে আফগানিস্তানের সাহসী হুঙ্কার। ভারতের বিপক্ষে কে বলবে ওরাই তো ক্রিকেট চালায়, হঠাৎ বিস্ফোরক ক্রিস গেইল। এশিয়া কাপে উদ্বোধনী দিনেই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুযোগ পেয়ে সাকিব মাহমুদুল্লাহর উপর চড়াও হলেন নান্ন। আফগানিস্তানের কাছে পরাজয়ের মাধ্যমে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। সুপার 8-এর 3টি ম্যাচেই পরাজিত হয়েছে টাইগাররা। চলমান বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল আশানুরূপ নয়। বিশেষ করে টপ অর্ডারের অবস্থা ছিল ইতিহাসের সবচেয়ে বেশি হতাশাজনক। পাশাপাশি সিনিয়র ক্রিকেটাররাও তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাহমুদুল্লাহর নেতৃত্বে 2021 সালের টি-20 বিশ্বকাপ খেলে বাংলাদেশ, কিন্তু পরের বছরের বিশ্বকাপে জায়গা হয়নি তার। মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেল তাকে সংক্ষিপ্ত সংস্করণ থেকে বাদ দেন। তা নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা। তবে ভালো খেলে আবার টি-20তে ফিরেন তিনি। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন সাবেক ক্রিকেটার ও বোর্ড নির্বাচক নান্নু। তার মতে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার নয়। যদিও তিনি টপ অর্ডারের এমন ব্যর্থতা নিয়ে তেমন কোনো উচ্চ বাচ্য করেননি। নান্নু বলেন, একটি দল গড়ে তুলতে হয় পরিকল্পনা করে। মাঝে একটা দুইটা খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হলে তাতে ছন্দ পতন ঘটে। 2021 সালের পর যাকে টি-20 থেকে বাদ দেওয়া হলো, তাকে নিয়ে 2024 সালের বিশ্বকাপ খেললেন। নতুনদের দিকে আর তাকালেন না। এতে করে দলের যে ক্ষতি হয়ে গেল তা পুষিয়ে নেওয়ার নয়। আমার মনে হয় না সিনিয়র ক্রিকেটারদের 2026 সাল পর্যন্ত রাখা উচিত হবে। বিশেষ করে মাহমুদুল্লাহকে টি-20 সংস্করণে নেওয়ার সুযোগ দেখি না। সাকিবের পারফরমেন্স নিয়ে তিনি বলেন, টি-20 বিশ্বকাপে সাকিব সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে। এবার দেশের সেরা ক্রিকেটারের কাছ থেকে সেরা পারফরমেন্স পায়নি দল। এটা দলের জন্য দুর্ভাগ্য। সাকিবের উচিত ছিল জাতীয় দলে ফোকাসটা বাড়িয়ে দেওয়া। বড় ম্যাচে বড় তারকা যখন ভালো করে না, তখন দল ব্যর্থ হয়। আমি মনে করি এই ব্যাপারগুলো এখনই ফিক্সড করে ফেলা উচিত। ফ্লপ সাকিব অটো চয়েস হতে পারেন না, এমনটাই দাবি করেছেন মোহাম্মদ আশরাফুল। ভারতের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের বেশ মিল। উইকেট স্পিন সহায়ক হওয়ায় সাকিব আল হাসানের কাছে দলের প্রত্যাশা ছিল অনেক। আইপিএল এর সুবাদে বাংলাদেশের মধ্যে ভারতের সবচেয়ে বেশি খেলেছেন তিনি, তারপরও ফ্লপ হন তিনি। বিশ্বকাপের পরে জানা যায় চোখের সমস্যায় ভুগছিলেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। তারপরও বেছে বেছে আন্তর্জাতিক ম্যাচ খেলা সাকিব টি-20 বিশ্বকাপের অটো চয়েস কিভাবে হন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এমনকি ওয়ানডে বিশ্বকাপে রান করায় মাহমুদুল্লাহকে টি-20 ফরম্যাটে অটো চয়েস করা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আশরাফুল বলেন, মাহমুদুল্লাহ ওয়ানডে বিশ্বকাপে রান করার পর বোর্ড পরিচালকরা তাকে অটো চয়েস বানিয়ে দিলেন। তাদের বোঝা উচিত ছিল ওয়ানডেতে ভালো খেলা মানে টি-20তে অটো চয়েস হয়ে যাওয়া না। এই বিশ্বকাপের পর নিশ্চয়ই নীতি নির্ধারকরা উপলব্ধি করতে পারছেন মাহমুদুল্লাহকে অটো চয়েস বলা ঠিক হয়নি। তিনি বলেন, সাকিব তো ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন, ভারত বিশ্বকাপে ভালো খেলেননি। টি-20 বিশ্বকাপে ফ্লপ। আমি মনে করি বিসিবির অটো চয়েস নীতি থেকে বেরিয়ে আসা উচিত। অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আফগানিস্তান। দলের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন কোচ জনাথন ট্রট এবং ডয়েন ব্রাভো। তারা প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন এবং যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন। বাংলাদেশের বিপক্ষে জয়ের একদিন পরেই রশিদ খান এবং মোহাম্মদ নবী আবার একটি গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে। আগামী বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সময় সকাল 6টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। সেমিফাইনালে পৌঁছানো তাদের কাছে একটা বড় অর্জন, কিন্তু তারা এতদূর এসে থামতে চান না। প্রোটিয়াদের হারানোর জন্য তারা পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। বিশ্বকাপের গ্রুপ স্টেজে নিউজিল্যান্ডকে হারানোর পর থেকেই আফগানিস্তানের আত্মবিশ্বাস বেড়েছে। বড় দলের বিপক্ষে জয়ের ফলে দলটির মানসিকতা পরিবর্তিত হয়েছে। এই আত্মবিশ্বাসের কারণে অস্ট্রেলিয়াকেও পরাজিত করতে পেরেছে আফগানরা। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার প্রোটিয়া বধের পরিকল্পনা করেছে তারা। কোচ জনাথন ট্রট জানাচ্ছেন, তার ছেলেরা প্রতিপক্ষকে বিন্দুমাত্র সুযোগ দেবে না এবং কোনো রকম স্নায়ুচাপেও ভুগছে না। দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বড় ম্যাচে হোঁচট খেয়ে প্রকাশ্য তকমা পেয়েছে। এই কারণে
কারণে সেমিফাইনালে নামার আগে আফগানিস্তানের কোচ বলেছেন, আমাদের সেমিফাইনালে খারাপ অভিজ্ঞতা নেই এবং কোনো ভয়ও নেই, এটি আমাদের বড় অ্যাডভান্টেজ। অস্ট্রেলিয়াকে হারানোর মধ্য দিয়ে রূপকথা লিখেছে আফগানিস্তান। 2023 সালে ব্যর্থ হলেও 2024-এ সফল হয়েছে রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজরা। দলের প্রশংসা করে কোচ বলেন, আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন এত প্রতিভা দেখে অবাক হয়েছিলাম। আমি দলে কিছু পরিবর্তন করেছি কিন্তু কারো উপর চাপ দেইনি। আমি শুধু তাদের শক্ত করে প্রস্তুত করেছি যেন তারা আরো ভালো করতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে কোচের এই আত্মবিশ্বাসী আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি। ভারতের বিপক্ষে কে বলবে ওরাই তো ক্রিকেট চালায়? হঠাৎ বিস্ফোরক ক্রিস গেইল। এবারে টি-20 বিশ্বকাপে ভারত যেখানে নিউ ইয়র্কে খেলছে 3টা ম্যাচ, সেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস গ্রুপের 4 ম্যাচ খেলেছে 4টা আলাদা ভেন্যুতে। এই নিয়ে লঙ্কান সংসদ হয়েছে উত্তাল, কিন্তু আইসিসির কিছু যায় আসে না। শুধু তাই নয়, ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছালেও কোন ভেন্যুতে খেলবে বিশ্বকাপের সূচিতে এটা ছিল না, কিন্তু ভারত সেমিফাইনালে পৌঁছালে খেলবে গায়ানায়, এটা আগে থেকেই ঠিক করে রেখেছিল আইসিসি। গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ যাই হোক, ভেন্যু গায়না। তাহলে আর বিশ্বকাপে সব দলের সমান অধিকারটা থাকলো কোথায়? ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলও মুখ খুললেন এই নিয়ে। ডাফা নিউজ স্প্রিন্ট অফ ক্রিকেট পডকাস্টে জেবি আল্টারের সঙ্গে আলাপচারিতায় ক্রিস গেইল বলেন, ভারতের উপর কথা বলতে পারে না কেউ, কারণ ক্রিকেটটা ভারতই চালায়। ভারতের বিরুদ্ধে কথা বলবে কে? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কি আছে কারো? না, আমার মতে কারো নেই। বিশ্বের সব দেশের ক্রিকেটাররা আইপিএলে খেলে, কিন্তু ভারতের কাউকে খেলতে দেওয়া হয় না বাইরের দেশের লিগে। গেইলের ক্ষোভ আছে এই নিয়েও। ভারতের কোনো খেলোয়াড় সিপিএল বা বিপিএল খেলে না, কিন্তু বিশ্বের সব খেলোয়াড় আইপিএলে খেলে। এই দুটোকে এক করুন, উত্তর পেয়ে যাবেন। আইপিএল এর যখন এত দাপট, তাই এই টুর্নামেন্টের সময় আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ চাইলেন গেইল। দেখুন, অনেক খেলোয়াড় এখন অবসর নিয়ে আইপিএলে খেলতে যাচ্ছে, এতে তো আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষতি। বিশ্বকাপের সময় শুধু সেটাই হয়, অন্য কোনো খেলা হয় না। আইপিএল এর সময়ও সেটা হওয়া উচিত। আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হলে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখতে হবে। এশিয়া কাপে উদ্বোধনী দিনেই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। কিছুটা পরিবর্তন এসেছে আগামী 19 জুলাই মাঠে গড়াতে যাওয়া নারীদের এশিয়া কাপে। আসরের উদ্বোধনী দিনেই বিকালে নেপাল এবং আরব আমিরাতের ম্যাচের পর সন্ধ্যায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং পাকিস্তান। আগের প্রকাশিত সূচি অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচটি 21 জুলাই হওয়ার কথা ছিল। আসরের প্রথম দিনে নেপালের বিপক্ষে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের মাঠে নামার কথা ছিল। এই ম্যাচ দুইটি নতুন সূচি অনুযায়ী 21 জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি সূচি আগের মতোই থাকছে। শ্রীলঙ্কার ডাম্বুলায় জুলাইয়ের 19 তারিখ শুরু হয়ে 28 তারিখ পর্যন্ত এবারের এশিয়া কাপ চলবে। গতবার 60টি দল অংশ নিলেও এবারের আসরে দলের সংখ্যা 8টি। টি-20 ফরম্যাটে হবে ম্যাচগুলো, বদল এসেছে ফরম্যাটেও। গত আসরে গ্রুপ পর্বে সবগুলো দলই একে অন্যের মুখোমুখি হয়। এবার 8টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ তে ভারত পাকিস্তানের সঙ্গে আছে নেপাল এবং আরব আমিরাত, আর গ্রুপ বি তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আছে বাংলাদেশ, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উঠবে। 26 জুলাই 2টি সেমিফাইনাল এবং 28 জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সুযোগ পেয়ে সাকিব মাহমুদুল্লাহর উপর চড়াও হলেন নান্ন। তার মতে মাহমুদুল্লাহর জন্যই ছন্দ পতন ঘটেছে বাংলাদেশের। ফ্লপ সাকিব অটো চয়েস হতে পারে না, আরো যা বললেন মোহাম্মদ আশরাফুল। সেমিফাইনালের আগে দক্ষিণ আফ্রিকাকে আফগানিস্তানের সাহসী হুঙ্কার। ভারতের বিপক্ষে কে বলবে ওরাই তো ক্রিকেট চালায়? হঠাৎ বিস্ফোরক ক্রিস গেইল। এশিয়া কাপে উদ্বোধনী দিনেই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।